আল্লাহ তাআলা যেদিন থেকে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা বছরের জন্য মাস নির্ধারণ করেছেন 12টা। ইসনা আশার শাহরন ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে খুব বেশি ফজিলতের মাস হিসেবে আখ্যা দিয়েছেন। এই 4টা মাসকে খুব বেশি সম্মানের আসনে ভূষিত করেছেন। খুব বেশি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন এই 4টা মাসকে। তো এই 4 মাসের ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইবনে মাজার 3937 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জামানা কদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই ইন্না জামানা কদ ইস্তাদারাকা হাইআতিহি একভাবেই গোটা পৃথিবীর সময় চলে আসতেছে। তো সেটা কিভাবে? আসানা ইসনা আশার শাহরন, যে 1 বছর হবে 12 মাসে। যেদিন থেকে আসমান এবং জমিনের সৃষ্টি সেদিন থেকেই 1 বছর হবে 12 মাসে। এটা আল্লাহ তাআলার একটা নির্ধারণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাস আছে খুব বেশি সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, এই 4টা মাস যে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ, এর মধ্যে তিনটা মাস আসে ক্রমাগত একসাথে লাগাতার। কি? যুলকায়দা, যুলহিজ্জা ওয়াল মুহররম, এই 3টা মাস একসাথে। আজকে জিলকদের 29তম তারিখ। তো আজকে জিলকদ মাস শেষ হয়ে যাবে, এই জিলকদটা, এবং কালকের থেকে যে জিলহজ মাস শুরু হবে এই জিলহজটা, এবং জিলহজ শেষে বছরের শুরুর যে প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস মুহররম, ওইটা সহ সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। আরেকটা মাস আছে রজব, বাইনা জুমাদা ওয়া শাবান, এটা হলো জামাদিউল উখরা এবং শাবান মাসের মাঝামাঝি একটা মাস, সেটা হলো রজব। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে কি মাস? সম্মানিত মাস। তো বছরের মধ্যে 12 মাসের মধ্যে এখন আমরা যে মাসটা অতিক্রম করে ফেললাম যুলকদ, এটাও কি ছিল? সম্মানিত একটা মাস ছিল। তো এরপরে এখন যে আমরা যে মাসটা অতিক্রম করব, যে মাসটাতে পদার্পণ করব আগামীকাল, যুলহিজ্জা, জিলহজ মাসের 1 তারিখ, ওই মাসটাও সম্মানিত মাসের একটা। এখন কথা হলো যে 4 মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, যে 4 মাস আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস, ওই 4 মাসের মধ্যে কি আবার কোনো মর্যাদাবান মাস আছে? বলে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 মাস সম্মানিত, ওই 4 মাসের মধ্যে একটা মাস আছে যে মাসটা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাজা, যে 4টা মাস তো খুব বেশি সম্মানিত, কিন্তু ওই 4 মাসের মধ্যে এই যে জিলহজ মাস, যেই মাসে হজ ব্রত পালন করা হয়, পবিত্র হজ যে মাসে সম্পাদিত হয়, এই মাসটা হলো সম্মানিত 4 মাসের মধ্যে আরও বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মাসটা অতিক্রম করলাম এটাও সম্মানিত, কালকের থেকে যে মাসটা শুরু হবে সেটাও সম্মানিত। সবচেয়ে সম্মানিত কোনটা? কালকের থেকে যেটা হবে সেটা, নাকি অন্যান্যগুলো? বলেন। আগামীকাল থেকে যেটা শুরু হবে সেটা হলো সবচেয়ে বেশি সম্মানিত একটা মাস, সম্মানিত মাস হবে। এখন বলা হচ্ছে যে সবচেয়ে বেশি সম্মানিত যে মাসগুলো, ওই সম্মানিত মাসের মধ্যে কি শ্রেষ্ঠ কোনো দিন আছে? বলে হ্যাঁ, যে কালকে যে মাসটা শুরু হবে 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাস ওইটা, এবং ওইটার মধ্যে আবার কিছু দিন আছে স্পেসিফিকলি, ওই দিনগুলো হলো আরও বেশি সম্মানিত। বলে ওই দিনগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জিলহজ মাসটা শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাসের মধ্যে জিলহজের প্রথম 10 দিন হলো শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম পুরো বছরের মধ্যে 4টা মাস হলো শ্রেষ্ঠ মাস। আবার এটাও নির্ধারণ করলাম এই 4 মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ যে মাসটা সেটা হলো জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনগুলো সেটাও আমরা জানলাম হাদিসের আলোকে। কোন দিন? 1 থেকে 10 দিন, প্রথম 10 দিন শ্রেষ্ঠ মাস। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন
এই 10 দিনের ফজিলত এবং মর্যাদা বয়ান করতে গিয়ে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ফজর। এবং এই সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা 10 দিনের শপথ করেছেন, ওয়াল ফজর, ভোরের শপথ, ফজরের সময়টার শপথ, ওয়ালায়ালিন আশর, এবং 10টা রাতের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যেই 10 রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন, এই 10 রাত্রির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 রাত্রি। সুবহানাল্লাহ। তাহলে অনুমান করতে পারেন যে সম্মানিত একটা মাস আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আবার এই সম্মানিত মাসের মধ্যে প্রথম 10টা রাতের শপথও আল্লাহ তাআলা করেছেন, কসম করেছেন। তো আল্লাহ তাআলা যেই জিনিসটার কসম করেন, শপথ করেন, ওই জিনিসটা অবশ্যই কি হবে? সম্মানিত হবে। এবার বুঝেন যে জিলহজ মাসের 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে কত বেশি, যে 10 দিনের শপথ আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে করেছেন। সুবহানাল্লাহ। তো এই 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা আয়াত জানলাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এবার হাদিসে কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহি আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিহিল আইয়াম। আল্লাহ তাআলা যত দিন সৃষ্টি করেছেন, সমস্ত দিনের মধ্যে ইবাদত করলে যে পরিমাণ খুশি আল্লাহ তাআলা হন, তার চেয়ে বেশি খুশি হন জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করলে। সুবহানাল্লাহ। এরপরে এই কথাটা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ জিহাদে গেছে, ওই জিহাদে যাওয়ার চাইতে কি এই 10 দিন ইবাদত করার সওয়াব বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে এই 10 দিন ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। বুঝতে পারেন যে আল্লাহ তাআলার জন্য একজন মানুষ যুদ্ধ করতে যাবে, তরবারি হাতে নিয়ে নিজের জীবনটাকে বিলায় দিতে যাবে, এমন একটা মুহূর্ত, এমন একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা ইবাদত, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসের প্রথম 10 দিন আমল করা আল্লাহর রাস্তায় যুদ্ধে গেলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে এই 10 দিনে আমল করলে। এবার বুঝেন এই 10 দিনের ফজিলত কি। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইল্লা রজুলুন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি খরজা বিনাফসিহি ওয়া মালিহি, যেই লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই লোক তার নিজের জানমাল নিয়ে, খরজা বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তার জানমাল নিয়ে বের হয়ে গেছে যুদ্ধের জন্য, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু লাইটটা জ্বালায় দাও, কিন্তু আল্লাহর রাস্তায় এই যে ধন সম্পদ নিয়ে যুদ্ধে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে আর কোনো সম্পদ নিয়ে সে ফিরে আসে নাই, তার নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়ে আসছে, যে সম্পদগুলো সে ওই ময়দানে নিয়ে গেছে ওই সম্পদগুলোও শেষ, কোনোটা ফিরে আসে নাই, ওই ব্যক্তির ইবাদতই কেবলমাত্র এই জিলহজ মাসে ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি, এছাড়া কারো সওয়াবই আর সেই পরিমাণ না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে প্রথমত বলা হইল যে কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, এই জিহাদে বের হওয়ার যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হলো এই 10 দিন আমল করলে। তবে একটা ব্যক্তির আমল একটু বেশি, এই 10 দিনে আমল করার চেয়ে বেশি সওয়াব পাবে যে আল্লাহর রাস্তায় যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে আর ফিরে আসে নাই। ওই ব্যক্তির আমলই কেবলমাত্র জিলহজ মাসে আমল করলে যে সওয়াব, তার চেয়ে বেশি, এছাড়া অন্য কোনো ব্যক্তি আর আমল করে জিলহজ মাসে আমল করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কত গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে, আসতে যাচ্ছে, কত মর্যাদা এবং ফজিলতপূর্ণ কিছু দিন আমরা অতিক্রম করতে যাচ্ছি। তো ওই দিনগুলোকে আমাদের কি করতে হবে? প্রপারলি কাজে লাগাতে হবে। ওই দিনগুলোকে আমাদের ইবাদতের মাধ্যমে অতিক্রম করতে হবে, ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আয়ামিন আযমু ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা মিন হাযিহিল আইয়াম, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সম্মানিত যে দিনগুলো হলো, সেই দিনগুলো হলো
এই মুহররম এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনগুলো যেহেতু শ্রেষ্ঠ দিন, এই দিনগুলো যেহেতু সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার কাছে, সুতরাং ফাকসিরু ফিহা মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, তোমরা এই 10 দিনের মধ্যে 3টা জিকির বেশি বেশি করবা। 1 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার বেশি বেশি বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি বলবা, এবং আলহামদুলিল্লাহ এটা বেশি বেশি বলবা। সবচেয়ে বেশি বেশি এই 3টা আমল করবা। আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর, যে সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা এবং আল্লাহু আকবার বলবা। তাহলে আমরা জানতে পারলাম যে আগামীকাল থেকে যেই মাসটা শুরু হতে যাচ্ছে, যে দিনটা শুরু হতে যাচ্ছে, ওই দিনে আমরা জিকিরগুলোর মধ্যে আরও কি করে দিব, বাড়াইয়া দিব। অন্যান্য দিন আমরা জিকির আজগারের মধ্যে থাকি, কিন্তু কালকের থেকে আমাদের জিকিরের মাত্রাটা আরও বেশি বাড়াইয়া দিব। একসাথে আমরা বলতে পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা যদি আমরা বলি তাহলে এটা বলার দ্বারা আমাদের তাসবিহ আদায় হচ্ছে, তাকবীরও আদায় হচ্ছে, তাহমিদও আদায় হচ্ছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে। তাহলে এই 10 দিনের ফজিলত আমরা জানতে পারলাম। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু আমলের কথা বলেছেন এই মাসে। প্রথমত তো এই 10 দিন বেশি বেশি জিকির করবেন এবং এই 10 দিনের মধ্যে খুব বেশি রোজা রাখার চেষ্টা করবেন। এই 9টা দিনই রোজা রেখে কাটানোর চেষ্টা করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণিত হয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনই রোজা রাখতেন। জিলহজ মাসের কয় দিন রোজা রাখতেন? 9 দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমে কাটাতেন। জিলহজের 9 দিনই তিনি রোজা রাখতেন। এবং সনদগত একটু দুর্বলতা আছে, এমন একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে, কেউ যদি এই 9 দিন রোজা রাখে তাহলে প্রত্যেক দিন রোজা রাখার বিনিময়ে 1000 রোজা রাখার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে এক একটা রোজার বিনিময়ে আপনি কতগুলো রোজার সওয়াব পাবেন? 1000 রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এবং এই জিলহজ মাসের প্রথম 9 দিনের মধ্যে আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে যে এক একটা ইবাদত করলে ওই ইবাদতের সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিনে একটা আমল করলে, ইবাদত করলে, ওই ইবাদতটা 700 গুণ সওয়াব আপনাকে বেশি সওয়াব প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের সামনে আসতে যাচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, খুব করে কাজে লাগাতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 4টা জিনিস আছে, যে 4টা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি। যে 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত পাবন্দ হয়ে গেছেন, এই 4টা আমলের প্রতি যত্নবান ছিলেন মৃত্যু পর্যন্ত। আমৃত্যু এই 4টা আমলের উপরে তিনি যত্নবান ছিলেন, যত্নের সাথে করে গেছেন। এই 4টা আমল কি? এই 4টা আমলের মধ্যে একটা আমল হলো সিয়ামু আশুরা, আশুরার দিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা। এই রোজাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন ছাড়েন নাই। ওয়াল আশর, এবং আরেকটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই, যত্নবান ছিলেন, সেটা হলো জিলহজ মাসের এই যে প্রথম 9 দিন, এই 9 দিনের রোজা। এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং আরেকটা 3 নম্বর আমল, যে আমলের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্নবান ছিলেন, সে আমলটা হলো ওয়াসিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, যে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা। এটার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্নবান ছিলেন। 4 নম্বর আমল, যেটার প্রতি আমৃত্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্নবান ছিলেন, সেটা হলো ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ। তাহলে যে 4টা ইবাদত আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত যত্নের সাথে আমল করে গেছেন, ওই 4টা ইবাদতের মধ্যে প্রথমটা কি? আশুরার দিনের রোজা। 2 নাম্বার জিলহজ মাসের
9 দিনের রোজা। 3 নাম্বার প্রত্যেক মাসের 3টা করে রোজা। 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ। এই ফজরের আগের যে 2 রাকাত সুন্নত নামাজ, এটার অসংখ্য হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস এটাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাকাতাইনি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে 2টা রাকাত নামাজ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কেমন বেশি প্রিয়? যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যত কিছু আছে তার চেয়ে বেশি প্রিয়। সেই 2টা রাকাত নামাজ হলো রাকাতাইনি ক্বাবলাল ফজর, ফজরের আগের যে 2টা রাকাত নামাজ, এই 2টা রাকাত নামাজ আমার কাছে দুনিয়ার মধ্যে যত কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবচেয়ে বেশি, এই সমস্ত জিনিসের চাইতে বেশি প্রিয় হলো আমার ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ। এই জন্য আমরা তো ফজরের নামাজই পড়ি না, ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ তো দূরের কথা। তো এই জন্য ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়বেন না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেনও যে কারো যদি এমন হয় যে ফজরের নামাজের সুন্নতটা সে পড়তে পারে নাই, কোনো কারণে ফজরের সুন্নতটা তার মিস হয়েছে, তাহলে সে যেন ওই দিন সূর্য মাথার উপরে ওঠার আগে, মানে দুপুর হওয়ার আগে যেন ওই 2 রাকাত ফজরের সুন্নত পড়ে নেয়। ফজরের নামাজ পড়ে সাথে সাথে দাঁড়াবেন না, বরং ফজরের নামাজ শেষ করার পরে যখন সূর্য উঠে যাবে তখন থেকে নিয়ে এই সূর্যটা হেলে পড়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে ওই দিনের ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কাজা আদায় করার চেষ্টা করবেন। সুন্নত নামাজের কোনো কাজা নাই, কিন্তু ফজরের নামাজটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজরের নামাজের সুন্নতের ব্যাপারে এত বেশি হাদিস বর্ণিত হয়েছে যে ফজরের নামাজের সুন্নতটা যদি কারো কাজা হয় তাহলে সে যেন ওই দিন সূর্য হেলে পড়ার আগে, দুপুর হওয়ার আগে কাজা আদায় করে নেয়। এত বেশি ফজিলতপূর্ণ একটা নামাজ। তাহলে আমরা জানতে পারলাম যে 4টা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, ওই 4টা কাজের মধ্যে এটাও একটা, যে ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ খুব করে গুরুত্ব দিবেন। এরপরে এই মাস শুরু হওয়ার কালকের থেকে যে মাসটা শুরু হচ্ছে, এই মাসের আরও কিছু আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে বলেন যে ইদা রাআইতুম হিলালা জিলহিজ্জা, যখন তোমরা কেউ জিলহজ মাসের চাঁদ দেখো, ও আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, তোমাদের মধ্যে কেউ ইচ্ছা পোষণ করো যে জিলহজ মাসে কুরবানি করব, কুরবানির দিন কুরবানি করব, তো সে কি করবে? ফালইউমসিক আন আজফারিহি ওয়া শা'রিহি, সে যেন তার চুল এবং নখ কাটার থেকে বিরত থাকে। তাহলে যারা কুরবানি করবেন তাদের একটা আমল হলো এই, যে আজকেই নখ টোক কেটে পরিষ্কার হয়ে যাবেন এবং ওই যেদিন ঈদের নামাজ হবে ওই দিন সকালবেলায় এই সব কিছু কেটে তারপরে ঈদগাহে যাবেন। যদি কেউ করে তাহলে যারা কুরবানি করবে তাদের মধ্যে যদি এই কর্মটা কেউ সম্পাদন করে তাহলে এটা একটা মুস্তাহাব সুন্নত আমল, সেইটার কারণে অনেক বেশি সওয়াব পাবে। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে কেউ যদি কুরবানির ইচ্ছা নাও করে কিন্তু এই চাঁদ দেখার পরে, জিলহজ মাসের চাঁদ দেখার পরে, সে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই সে নখ টোক কেটে পরিষ্কার হয়ে গেল, সে যদিও কুরবানি করবে না তারপরেও আল্লাহ তাআলা তাকে কুরবানির সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের জন্যই না, বরং যারা কুরবানি করবেন না তারাও যদি আজকে আপনাদের নখ টোক চুল টুল কেটে পবিত্র হয়ে যান এবং আগামী ঈদের দিন যদি এগুলো কাটেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলার থেকে অনেক বড় সওয়াব এবং ফজিলত আপনি অর্জন করতে পারবেন। তো বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাস হলো 4টা। ওই 4টা মাসের মধ্যে আরও একটা মাস আছে যেটা সবচেয়ে বেশি সম্মানিত, সেটার নাম হলো জিলহজ, যেটা কালকের থেকে শুরু হবে। ওই মাসের মধ্যে আবার নির্দিষ্ট কিছু দিন আছে যে দিনগুলো আরও বেশি মর্যাদাপূর্ণ। ওই দিনগুলো হলো 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত। এই দিনগুলো হলো সবচেয়ে বেশি সম্মানিত মাস। এবং এই দিনগুলোর মধ্যে আরেকটা দিন আছে যেই দিনটা আরও বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। যেই দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন এবং যেই দিনকে কেন্দ্র করে এবং যেই দিন আল্লাহ তাআলা কোরআনের বিধিবিধান সম্বলিত, কোরআনের বিধান সম্বলিত শেষ আয়াতটা তিনি নাজিল করেছেন, যেই দিন, ওই দিনেরও একটা নির্দিষ্ট ফজিলত আছে। ওই দিনটা হলো আরাফার দিন, ইয়াউমে আরাফা। তাহলে আমরা বুঝলাম যে এই 10 দিনই
সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান দিন, আমলের একটা বসন্তকাল। কিন্তু এই 10 দিনের মধ্যে আবার আরেকটা দিন আছে যেই দিনটা আরও বেশি সম্মানিত। ওই দিনটা কি? ইয়াউমে আরাফা, আরাফার দিন। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের জন্য আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার সমস্ত নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের একমাত্র মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করে নিলাম। তোমাদের জন্য ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে কবুল করলাম, গ্রহণ করলাম। এই ঘোষণা আল্লাহ তাআলা যেদিন প্রদান করেন ওই দিনটা ছিল আরাফার দিন। আরাফার দিন শুক্রবার আসরের নামাজের পরে বিদায় হজ, ওই বিদায় হজের পরে এই আয়াত নাজিল হওয়ার পরে সর্বমোট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 দিন জীবিত ছিলেন। 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বিদায় হজে গিয়েছিলেন, এবং বিদায় হজের খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং এই আয়াতটা শুনে ইহুদিরা, ওই সময়কার ইহুদিরা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আসার পরে বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু, হে উমর, তোমাদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে, এমন একটা আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে যেই দিন এই আয়াতটা নাজিল হতো ওই দিনটাকে আমরা দিবস হিসেবে গ্রহণ করতাম, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তো বুঝেন যে যেই দিন এই আয়াত নাজিল হয়েছে সেই দিনটাকে ইহুদিরা যদি পেত যে এমন একটা জিনিস আমাদের উপরে অবতীর্ণ হলে এই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিতাম। তো এরকম কথা বলছে ইহুদিরা এই দিনটাকে, তাহলে এই দিনের ফজিলতটা কত বেশি। আরাফার দিন কত ফজিলতপূর্ণ যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মা মিন আইয়ামিন আকসার মিন আইয়াতিকাল্লাহু আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। যে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো দিন নাই যেই দিন সবচেয়ে বেশি গুনাহগার বান্দাদেরকে মাফ করেন, তবে ওই দিনটা শুধুমাত্র আরাফার দিনে। সুবহানাল্লাহ। বলেন আরাফার দিনই হলো ওই দিন যেই দিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে দেন। আরাফার দিনটাই ওই দিন যেই দিন সবচেয়ে বেশি জাহান্নামী পাপী বান্দা আল্লাহ তাআলার থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। আরাফার দিন ওই দিন যেই দিন হাজারো জাহান্নামী, যেই দিন হাজারো দুজকের খাতায় লিপিবদ্ধ হয়ে যাওয়া তাদের নাম, ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করে জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতের বাসিন্দা করতে পারে, জান্নাতের তালিকাভুক্ত করতে পারে নিজেদেরকে। ওই দিনটা হলো কোন দিন? আরাফার দিন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ব্যাপার? আরাফার দিনেই আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে, অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য বলতেছিলাম যে এই 10 দিন তো আমল করবেনই, কিন্তু আরাফার যেই দিনটা আসবে ওই দিনে আরও বেশি গুরুত্বের সাথে আমল করবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই যে আরাফার দিন মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ একটা দিন, এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে কি হবে? সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা। যে কেউ যদি এই আরাফার দিনের রোজাটা রাখে তাহলে আরাফার দিনের রোজা রাখার কারণে তার বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আই ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা, বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধুমাত্র আরাফার দিনের রোজা রাখার কারণে। এই জন্য আরাফার দিনের রোজাটাও রাখার চেষ্টা করবেন। তাহলে কতগুলা সওয়াব দেখেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে কোনো দিন যদি রোজা রাখেন তাহলে এটার ফজিলত হয়েছে একটা রোজার বিনিময়ে 1000 রোজার সওয়াব, এবং একটা আমলের বিনিময়ে 700 আমলের সওয়াব। সুবহানাল্লাহ। আর যদি শুধুমাত্র আরাফার দিনের রোজাটা রাখেন তাহলে ওই দিনের রোজা রাখার কারণে 1000 রোজার সওয়াব তো পাবেনই, 700 গুণ আমলের সওয়াব তো পাবেনই, পাশাপাশি বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন সারা বছরের মধ্যে এমন ফজিলতপূর্ণ দিন কি আসে?
সারা বছরের মধ্যে এমন সম্মানিত দিন কি আসে কখনো? আসে না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যে এই সময়গুলোকে কাজে লাগানো, এই সময়গুলোকে কাজে লাগিয়ে নিজেদের আমলকে বৃদ্ধি করা। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ইয়ানজিলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা একেবারে আসমানের একবারে প্রথম আসমানের কাছাকাছি চলে আসেন। চলে এসে কি করেন? সুম্মা ইউবাহি বি আহলিল আরদি আহলাস সামা, আল্লাহ তাআলা জমিনবাসীদেরকে নিয়ে আসমানবাসীদের সাথে গর্ব করতে থাকেন, ফেরেশতাদের সাথে জমিনে মানুষদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। বলেন দেখো আমার বান্দাদেরকে, তারা কিভাবে আমার কাছে চলে আসছে। এই যে মক্কায় চলে আসছে তারা, তাদের চুল উস্কো খুস্কো ধুলোমলিন চেহারা, একেবারে সেলাইবিহীন কাপড় চোপড় পরে তারা চলে আসছে। তাদেরকে তোমরা তাকাও, দেখো আমার এই সমস্ত বান্দাদেরকে, ইয়ারজুনা রহমাতি ওয়ালাম ইয়ারাউ আযাবি, তারা আমার রহমতের আশা করে, তারা আমার আযাবকে দেখে নাই। মা আরাদাহা উলা, জিজ্ঞেস করো আমার এই বান্দা আমার কাছে কি চায়, আমার এই বান্দারা আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে কত বেশি ফজিলতপূর্ণ দিন, কত বেশি ফজিলতপূর্ণ সময় আমরা অতিক্রম করতে যাচ্ছি, যে দিনগুলোতে আল্লাহ তাআলা একেবারে দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বান্দাদের আমলকে ফেরেশতাদের সাথে নিয়ে ফেরেশতাদের সাথে তিনি গর্ব করতে থাকেন, তুলনা করতে থাকেন যে দেখো আমার বান্দাগুলো আমার আযাবকে না দেখেও আমার রহমতের আশা তারা করে, আমাকে না দেখেও আমার দুজককে না দেখেও তারা আমি আল্লাহর প্রতি সওয়াবের জান্নাতের আশা করে। তো এই সমস্ত বান্দারা যাই চাবে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবং এই আরাফার দিনে আপনি কি কি জিকির করবেন, কি কি তাসবিহ পড়বেন, এই সমস্ত তাসবিহ, এই সমস্ত দোয়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন যে খয়রুদ দুআ ইয়াউমি আরাফা, যে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। শ্রেষ্ঠ দোয়া কোন দিনের দোয়া? আরাফার দিনের দোয়া। আপনি যদি আরাফার দিনে দোয়া করেন এই দোয়াটা হবে শ্রেষ্ঠ দোয়া। আপনি যদি আরাফার দিনে তাসবিহ পড়েন ওই তাসবিহটা হবে শ্রেষ্ঠ তাসবিহ। আপনি যদি আরাফার দিনে নির্দিষ্ট কিছু আল্লাহ তাআলার গুণগান গান, ওই গুণগানগুলো হবে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ গুণগান। এরপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুণগান শিখিয়েও গেছেন, একটা তাসবিহ তিনি শিখিয়েও গিয়েছেন। তিনি বলেন ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, যে আরাফার দিনে আমি একটা দোয়া পড়ি, আরাফার দিনে আমার পূর্বে আরও অনেক নবী ছিল, এই সমস্ত নবীরাও একটা দোয়া পড়ে গেছেন। ওই দোয়াটা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফার দিনে এই দোয়াটা যদি কেউ বেশি বেশি পড়ে, এই তাসবিহটা যদি কেউ বেশি বেশি পড়ে, তাহলে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াকারী, আরাফার দিনের শ্রেষ্ঠ আমলকারী সে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিন রোজা রাখার দরকার আছে নাকি নাই? আরাফার দিন বেশি বেশি জিকির করার দরকার আছে নাকি নাই? কালকের থেকে যে দিনগুলো শুরু হতে যাচ্ছে ওই দিনগুলোর মধ্যে ইবাদতের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার দরকার আছে নাকি নাই? আছে। খুব বেশি যত্নের সাথে কাটানোর চেষ্টা করবেন। এখন একটা প্রশ্ন, যে আরাফার দিন তো সৌদি আরবের একদিন আগে হয়, আমাদের এইদিকে যেই দিন 8 তারিখ ওই দিন সৌদি আরবে কয় তারিখ? কথা বলেন। 7 তারিখ। আমাদের এখানে যেদিন 8 তারিখ ওই দিন সৌদি আরবে 7 তারিখ, 9 তারিখ। তাহলে আরাফা তো হইল জিলহজের কত তারিখ? 9 তারিখ। তো জিলহজের 9 তারিখ হলো আরাফা, আর আরাফা হচ্ছে সৌদি আরবে হাজিদের বিশেষ কিছু কাজ এই আরাফার দিনে সম্পাদন করতে হয়। আর আমাদের বাংলাদেশে আরাফা হচ্ছে কয়দিন পরে? একদিন পরে। তাহলে এটা কেমন হয়ে গেল? আরাফার দিন কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল না? তাহলে রোজা কোন দিন রাখবেন? 9 তারিখে রাখবেন নাকি 8 তারিখে রাখবেন? ঈদের আগের দিন। ঈদের আগের দিন তো হলো আমাদের এখানে আরাফা, কিন্তু ঈদের 2 দিন আগে তো সৌদি আরবে আরাফা। আর রোজার কথা বলা হলো যে আরাফার দিনের রোজা রাখলে বিগত 1 বছরের রোজার সওয়াব এবং বিগত 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আরাফার দিনে রোজা রাখলে। এখন আরাফার দিন তো আমাদের ঈদের 2 দিন আগে। কথা কি বুঝেন না আপনারা, নাকি সবাই ঘুমাইতেছেন? খালি কইতে থাকেন হুজুর, শুনতেছি। রোজা তো আর রাখবো না নাকি? 8 তারিখে রাখতে হবে আমাদের। 8 তারিখ। শুনেন আমি আপনাদেরকে বলি, এখানে কি বলা হয়েছে? আরাফার দিনের রোজা
বিগত 1 বছর রোজা রাখার, বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় কোন দিন রোজা রাখলে? আরাফার দিন। এখন আরাফার দিন কোটা এটা নির্দিষ্ট করতে হবে, তাই তো? আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ। আচ্ছা, জিলহজ মাসের 9 তারিখ যদি আরাফা হয়, তাহলে আমাদের এখানে যে দিন 8 তারিখ, সৌদি আরবে কয় তারিখ? 9 তারিখ। তাহলে সৌদি আরবে কি চলতেছে? আরাফা চলতেছে। আর জিলহজের 9 তারিখের বিবেচনায় আমাদের এখানে আরাফা এখনো শুরু হয় নাই। এখন আমি হাদিস বললাম আপনাদেরকে, আরাফার দিন রোজা রাখলে বিগত 1 বছর সামনের 1 বছরের গুনাহ মাফ হয়। এখন আপনি কি করবেন? সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখবেন? কেন রাখবেন না? আরাফা কয়টা? একটা না দুইটা? একটা না? তাহলে একটা যদি হয় তাহলে আপনি কয় তারিখে রাখবেন? 8 তারিখে রাখবেন? 9 তারিখে রাখবেন? এখন দুই দল, একটা হলো আরাফার দিন হইলো একটাই, এই জন্য আমরা সৌদি আরবের সাথে মিল করে রেখে দিব, দিন তো আর দুইটা হইতে পারে না, এই একটা কথা। আরেকটা হলো আরাফার দিন তো সৌদি আরবকে কেন্দ্র করে না, আরাফার দিন হলো জিলহজের 9 তারিখ। এখন আমাদের এখানে যেদিন 9 তারিখ সেদিনই আরাফা, সৌদি আরবে কি হচ্ছে না হচ্ছে এটা দেখার বিষয় না, দুইটা বিষয় নাকি? এখন কোনটা গ্রহণ করবেন? বলে গ্রহণ করা হবে এটাই যে 9 তারিখ আরাফা, ওইটাই কথা। সৌদি আরব এটা ভৌগোলিক কারণে একদিন আগে হয়ে যাচ্ছে, আমাদের এখানে সৌদি আরবের সাথে মিল রেখে করলে তো হবে না। একটা দল এই সমস্ত হাদিসকে কেন্দ্র করে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা নামাজ আদায় করে, জানেন আপনারা? আমাদের জামালপুরেও আছে, সৌদি আরবের সাথে পালন করে ঈদ করে, সৌদি আরবের সাথে মিল রেখে রোজাও পালন করে। আমার একটা প্রশ্ন তাদের কাছে, সৌদি আরবের সাথে পালন করেন, ভালো কথা মাশাআল্লাহ, তাহলে রোজাটা সৌদি আরবের সাথে মিলাই রাখেন। সৌদিরা যখন ইফতার করে আপনিও তখন ইফতার করেন, সৌদি আরবরা যখন সেহরি খায় আপনিও তখন সেহরি খায়েন। বাংলাদেশে এইভাবে মিল করে সেহরি রোজা করলে হবে নাকি ওকে পাবনা পাঠাবে? তো কি পাগল ছাগল, বুঝে না কিছু। ভৌগোলিক কারণে একদিন পরিবর্তন হতে পারে, এই জন্য অনেকে এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। অনলাইনে তুমুল প্রশ্ন, ফেসবুকে অনেক প্রশ্ন যে আল্লাহ রাসূল তো বলেছেন আরাফার দিনে রোজা রাখার কথা, আরাফা তো আজকে সৌদি আরবে চলতেছে। বলে যে বাংলাদেশে তো আর হজ হয় না, আরাফা তো ওই দিন, তাহলে কেমনে কি? এখন আরাফার দিনটা তো জিলহজের 9 তারিখ, মানে এদেরকে বোঝানোই যায় না। তো ওদেরকে বলে দিই আপনি 8 তারিখে রাখেন, 9 তারিখে রাখেন, তাহলে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। তো এরকম কারো ভিতরে যদি খুব বেশি প্রশ্ন থাকে তাহলে আপনি 8 তারিখও রেখে দিতে পারেন, 9 তারিখও রেখে দিতে পারেন। কিন্তু আপনি যদি বাংলাদেশে 9 তারিখের রোজাটাই রাখেন, আশা করা যায় বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করার যে ফজিলত, আপনি যদি এই বাংলাদেশের জিলহজের 9 তারিখে রাখেন তাহলেই কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই জন্য আমরা গুরুত্বের সাথে এই রোজাটা অন্তত 10 দিনের মধ্যে যদি 2-1টা রাখি, অবশ্যই অবশ্যই আরাফার দিনের রোজাটা আমরা রাখার চেষ্টা করব। অনেক অনেক সওয়াবের একটা আমল। তো আজকে জিলহজ মাসের 10 দিনের কিছু সওয়াবের কথা বললাম হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, ইবাদতে কাটানোর তৌফিক দান করুন।